নবীনগরে বিলের ডোবায় বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ। নূরনগর নিউজ, সময়ের সাথে সত্যের পথে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিলের ডোবায় বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ উঠেছে কায়তলা গ্রামের দুলাল মিয়ার ছেলে কবির মিয়া ও গোয়ালি গ্রামের ইব্রাহিম মিয়ার ছেলে তামিম মিয়ার বিরুদ্ধে। রোববার সন্ধ্যায় উপজেলার কায়তলা দক্ষিণ ইউনিয়নের গোয়ালি গ্রামের পশ্চিম পাশের বিলে আব্দুল্লাহ কামাল মেম্বারের ডোবায় এই ঘটনাটি ঘটে। এতে মাছ চাষী আব্দুল্লাহ কামাল মেম্বারের প্রায় ৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে জানা যায়। স্থানীয়রা জানান, আব্দুল্লাহ কামাল মেম্বার বিল লিজ দিয়ে ও বিলের ডোবা থেকে মাছ চাষ করে। গত বছরও তার লিজ দেওয়া বিলে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে। তাদের কাউকে বিচার করা হয়নি। রোববার সন্ধ্যার সময় তার একটি ডোবায় বিষ দিয়ে মাছ নিধন করেছে। স্থানীয় মানুষজন ডোবায় নেমে ভেসে ওঠা বিভিন্ন প্রজাতির দেশি মাছ ধরেছেন। মরা মাছের দুর্গন্ধে এলাকায় পরিবেশও দূষিত হয়েছে। যারা এই ন্যাক্কারজনক কাজ করেছে, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। ভুক্তভোগী মাছ চাষী আব্দুল্লাহ কামাল মেম্বার বলেন, আমি কয়েক বছর ধরে হাল বিল লিজ দিয়ে মাছ চাষ করে আসছি। এবছর ঋণ নিয়ে বিলের কয়েকটি ডোবায় মাছ চাষ করেছি। রোববার সন্ধ্যায় কবির মিয়া ও তামিম মিয়া আমার একটি ডোবাতে বিষ দেয়। ওই সময় আমাকে দেখে তারা দৌড়ে পালিয়ে যায়। এই ঘটনায় আমার প্রায় ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমার অন্য কোনো আয়ের পথ নেই। মাছ চাষ করে যে টাকা আয় হয়, সেই আয়ের টাকা দিয়ে আমার সংসার চলে। বিষয়টি গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের অবগত করলে তারা সমাধান করতে পারেনি। এই ঘটনার প্রতিকার চেয়ে থানায় অভিযোগ করব। আমরা আইলাম, দেখলাম টিভি মাছ মরা, অনেক মাছ মরা, বোয়াল টোয়াল অনেক মানুষ নিতে আছে। এরপরে কামাল মরে কইলো এটা কি করা, আমি বলি কি করা, তুমি জানাও বিচারাতি করো। তাই না খাড়িরে কামাল নম্বরে তো এরকম দুষ্টামি, খাড়িতে বিষ দেওয়া হয়, মানুষের রিজিকের প্রতি আঘাত দেওয়া হয়। এর আগের বছরে এরকম করা হয়েছে, আমাদেরও করা হয়েছে। এরকম করতে করতে তাদের কোনো তাদের ডর বই নাই, এটার কোনো বিচার হচ্ছে না আমাদের গ্রামের। আমি চাই এটা একটা শক্ত বিচার হোক, তাই নিয়ে ঋণ করে হোক, যেভাবে হোক, কিস্তি হয়ে হোক, তাই নিয়ে একটা ভালো মানুষ, ঠিক আছে। এই রকমের কাজ যদি কখনো আর না হয়, এরকম একটা বিচার চাই, আইনের ব্যবস্থা চাই। যে ভাই আয়া দেখা দাও, আমার হাড়িটার মধ্যে বিষ দিছে। তখন আয়া দেখলাম যে সারা মাছ মরা, অনেক টাকাতে রেন্টিন করছে। তো রেন্টিন করে সবসময় হাঁটি টাড়ি রাখে। এই পর্যায়ে এখন আয়া দেখলাম যে কাইতলারও কিছু লোকজন আনাইয়া তারপরে বললো যে এই ব্যাপার। তখন আমরা এটা অবগত হইলাম। এখন যে একটা পরিস্থিতি, এই অবস্থা করলে একটা মানুষ ঋণ করে হাঁড়ি রাখে বা একটা মাছের চাষ করে, তো এই অবস্থা করলে কিভাবে মানুষ সামনে আগাইব, এটার জন্য আমরা আইনগত পদক্ষেপের কামনা করি। আব্দুল্লাহ কামাল সাবেক মেম্বার, যেটা আমি এই গোয়ালি হাল বিল আমি বুঝে রইয়া আমি তার লগে জড়িত বিল হাল পাই। এবারে আসছি না, তো না আসার কারণে আমি মানুষের থেকে ধার কর্জা আইনা টাকা পয়সা লোন তুললা আমি হাড়ি রাখছি। হাড়ি বেচে টাকা দেবো, কিস্তি দেবো। তারপর এই হাড়ির মেঝে আমার অন্যায় অত্যাচারী ওষুধ দিয়া লাইছে। রবিবারের সন্ধ্যার সময় ওষুধ দিছে। দেওয়ার পরে আমি তারারে দৌড়াইয়া দুইজনকে দৌড়াইছি, ধরতেছি না। লগে লগে আমি গিয়ে তারারে দেখাইলাম, আসে নাই। এরপর তৃতীয় পক্ষ তারা লোকজন তারারে ফোন দিয়া আমি জানাইছি। তারা আয়া হাড়ি বাস্তবে দেখে গেছে। দেখে যাওয়ার পরে এরপর কইছে আমরা উপযুক্ত বিচার করাম। তারপরে আমি দুই অপেক্ষা বয়ে রয়েছি, কারো কেউ এটারে গুরুত্ব দিতেছে না। আমি হয়েছে ওই নোয়াবাড়ি ইব্রাহিমের ফুত, তার নাম কি তামিম, আর হয়েছে দিঘির ফারে দুলালের ফুত কবির। তামিম কবির নাকি বিষ দিছে, নাকি বিষ দিছে। তো 2-4-5 লাখ আর হতে হয়েছে। আইনত ভাবে ব্যবস্থা নিব। আমার যদ্দূর বিচার পাওয়ার ওদ্দূর আমি যাতে সন্তুষ্ট বিচার পাই, আমি আইনের আওতা আমি এটাই চাই। মোহাম্মদ শাহ আলম খন্দকার, নূরনগর নিউজ।